বর্ষার মধ্যাহ্ন দিনে বাবা গোসল করলেন, এখন সরিষার তেল মাখতেছেন। একেবারে প্রপার পিওর সরিষার তেল মাখছেন। আমিও এখনো সরিষার তেল মাখি। শরীরের তেল স্বাস্থ্য আবার সরিষার তেল গাত মাখা স্বাস্থ্য লাগে বালানি আব্বা। হ্যাঁ, আমিও স্নান করে সরিষার তেল দিয়ে সরিষার তেল গায়ে দিব। গতকাল রাতে 3 বার স্নান করেছি, এত গরম ছিল। বাবা গোসল করে সুন্দর পরিষ্কার একখানা লঙ্গি পরেছি। বাবা আমারও লঙ্গি প্রিয়। তারপরে বাবা হেঁটে হেঁটে রুমে যাচ্ছেন, সুন্দর একখানা লঙ্গি পরে। বাবাকে এভরি ঘন্টায় পানি পান করাচ্ছি। শাইনে আজ হায় হায়, খুব আচ্ছা বন্দা, খুব ভালো মানুষ। ও কাল সারা রাত আমার লগে আসলি বাইরে, সারা রাত আমার লগে আসলি বাড়ি। একদম ধরিস না, বলাইস না আমারে। এই যে আরেকটা কে কে তুই ক্যা করতে হয়? এই যে আরেকটা সারা রাত আমার সঙ্গে ছিল। আয় আয় চল। এদিকে শাহিন ফারাইনি বেলকইনু তুই নর্মালি সেপ্টেম্বরও পারস, তখন আগেও তো আগে পারস শুননি না আইসে আর পরে আরো পাকবো নি আমদাই আইসে নি ইগুন ফাঁকি গেছে নি। এটা শাহিনের, এটা কিতা বেলকইনি। বেলকইগুলা খাইলে কি হয় শাহিন? ভিটামিন সি। এটা দিয়ে টেঙ্গা নেই, টেঙ্গা তো ইচ্ছা মতন খাওয়া যায় ভাতে গরমের দিনেও। এটা খাইলে আবার বরিশালি এটাও বেলকইনি। এটা আমরা আমরা আর বেলকই ডিফারেন্ট নি। ডিফারেন্ট দুই জাতে দুইটা। এটাত মাংস কম, মাংস কম। কুত্তান কি নাস্তা রাইত আমার লগে আসিল ভাই বা দুইটা আমার লগে আস্তা রাইত ছিল, সারা রাত ছিল ওর সঙ্গে। খুব অনুগত। ঝলমল মধ্যাহ্ন দিন, মানে বর্ষার সকালের প্রায় শেষ। আজও কে যেন পলিথিন ফেলে গেল পুকুরে। আমার পর থেকে পলিথিন সাফ করতে করতে আমার অবস্থা খারাপ। এই যে কে পলিথিন সাফ ফেলে গেছে। তারপরে শাইন এখনো বেলকই পারতেছে। তোমার বেলকই গাছ কয়টা বা? ও একটা বড়টা নিনি কি আমার আটতে দে না, দেখে নিবে। ভাত ভাত খেয়েছ? খেয়েছ? দেখিস ওগুলো মাথাত পড়বো, ওগুলো ওরা তুই করে যা, বেলকই তোর মাথাত পড়বো, ঘর মে যাও। তারপরে সাইন কা বেটি আয়। এই যে আর একটা কুকুর। পবিত্র শুক্রবারের দিন, খুব গরম পড়েছে, ঘেমে যাচ্ছি। নীরব নারিকেল গাছ, বেল গাছ, নাম জানা অনেক উদ্ভিদ। 50 বছর 60 বছর আগে এই ঘরের এখানে গভীর জঙ্গল ছিল, আর তখন বাড়িতে একটা গাছ ছিল। এখানে বড় বড় আম গাছ ছিল, আমার দাদি বলেছেন, মা বলেছেন। জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের সব কিছু উজাড় হয়ে গেছে।
জীববৈচিত্র্য উজাড় হচ্ছে। সীতা শাহিন বেল করে কতটা পারবে? হ্যাঁ, তারা আমার সঙ্গে আসছে। কোথায় যাবা? কই যাবা? তুই কই যাবি? এই মারিস না, মারিস না, মারিস না, মারিস গিয়ারে করে কত শয়তান দেবো গিয়ে গরুকে মুছি দিস। হ্যাঁ, এই মানুষ বলা নাই। মায়ার লতা পাতা গুল্ম সব কিছুকে ভালোবাসি, মিস করি, জড়িয়ে ধরতে ইচ্ছা করে। এই যে ঘাস, বড় বড় ঘাস, কত বড় ঘাস, কত নাম জানা উদ্ভিদ, লতা পাতাগুলো সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ। ছোটবেলায় আমরা এই গাছের একজনের গোটা আছে, এটা দিয়ে খেলতাম। পুকুরের দক্ষিণ পাড়ে শিশুরা দোলনা খেলছে। এই যে একদল শিশু, আর জঙ্গলে ভরা চারিদিক। গ্রামে বিনোদনের তেমন ব্যবস্থা নেই, শুধুই মাঠে ঘাটে খেলানো ছাড়া, পুকুর ঘাটে খেলানো ছাড়া, পুকুর পাড়ে। কিন্তু গ্রামে দরকার চিলড্রেন্স সেন্টার, গ্রামে দরকার পাবলিক লাইব্রেরি, গ্রামে দরকার থিয়েটার, কত কিছু গ্রামে দরকার। গ্রামে দরকার কালচারাল সেন্টার। চায়নার মতো যদি আমরা শিক্ষিত জাতি হতে চাই, তাহলে গ্রামে গ্রামে, প্রতিটি গ্রামে আমাদের লাইব্রেরি, কালচারাল সেন্টার, থিয়েটার স্থাপন করতে হবে। আর এগুলো হলে পরেই এই জাতি সভ্য হয়ে উঠবে, সিভিলাইজড। আমরা যদিও প্রকৃতির কাছ থেকে প্রতিনিয়ত শিক্ষা নিচ্ছি, তারপরে আমাদের সোশ্যাল ইনস্টিটিউট দরকার, এটা ফুল। আমাদের লাইব্রেরি দরকার, থিয়েটার দরকার, গ্রামে গ্রামে মিউজিয়াম দরকার, চিলড্রেন সেন্টার দরকার, গ্রামে গ্রামে পুলিশ স্টেশন দরকার, প্রতিটি গ্রামে জুডিশিয়াল, ভলান্টারি জুডিশিয়াল কোর্ট দরকার। এখানে শাহিন মিয়া এখনও তিনি আমরা পারতেছেন। কত কিছু যে গ্রামে দরকার। গ্রামের উন্নয়ন ছাড়া শহরগুলোকে আমরা সুন্দর রাখতে পারবো না। গ্রামে যত উন্নয়ন হবে, মানুষ আর শহরমুখী হবে না, শহরে যাবে না। গ্রামে যদি আমরা কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দিতে পারি, আমরা যে ইউনিয়ন পর্যায়ে ভালো হসপিটাল স্থাপন করতে পারি, তাহলে মানুষ আর গ্রাম থেকে গিয়ে শহরে ভিড় করবে না। তখন শহরগুলো ছিমছাম সুন্দর হবে, ঝানঝট মুক্ত হবে। আদারওয়াইজ গ্রামের মানুষরা শহরকে একেবারে বিভিন্ন প্রয়োজনে গিয়ে শহরকে একেবারে শেষ করবে। চুপ! যেমন ডাক্তারের জন্যই প্রতিনিয়ত মানুষ শহরে যায়। আমাদের শ্রীমঙ্গল রোড ডাক্তারদের চেম্বার, শত শত চেম্বার, রাস্তায় ট্রাফিকের কারণে আমরা পথ চলতে পারি না। যদি আমরা কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দিতে পারতাম, এমবিবিএস ডাক্তার, তাহলে গ্রামের মানুষেরা আর শহরে যাওয়ার দরকার পড়ত। এই যে আমাদের অসুস্থ কুকুরটা, এই বাড়ির ভিতরে কি যেন টং টাং শব্দ হচ্ছে, শুনে আসি।
টুংটাং শব্দ। কে যেন নকরি কাটতেছে, নকরি। এটা নকরি, রান্নার জন্য নকরি। এই তোমরা এখানে কি করো? আমাদের একটা লেম্বু গাছ কিচেনের লগে লাগাইলে, এখানে আর ফালাইয়ে না কিচেনের পিছে অন্য নানার লগে এদিনও বাইয়ে রাশেদার নামাইয়ে হয়েছে, তা ফালানি ঠিক নাই। এটা লেম্বু নাই নিবি? লেম্বু আছে নি? গাছের মধ্যে তো লেম্বু দেখা যায় না। আমার লাগে পানি রেডি কর, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বাকর। এটা হলো উড়ি শিম গাছ, তপ্তদের মধ্যে হেঁটে ঘেমে যাচ্ছে। এটা হলো কি লম্বা বেগুন, কয়ফল গাছ। এবার আসার পর খুব নালি শাক খেলাম। এই যে 1 মাস আগেও এগুলা অনেক নালি পাতা ছিল, খুব নালি শাক খাইছি এবার আবার পরে। প্রকৃতির ঘ্রাণ আমাকে বিমুগ্ধ করে। তুমি নাকড়ি কাটো? মুসলমান 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 এগুলা দিয়া রান্না করবা না? ঝুপঝাড়ে দেশি মুরগ বিশ্রাম নিচ্ছে। গতকালের ক্লিনিং অপারেশনের পর খুব সুন্দর দেখাচ্ছে শাহিন মিয়ার ঘরের পিস। আর কোন গাছ? কুকুরগুলো আনন্দ করছে রোদের মধ্যে। এটা তো ছোট হবে, এটা তো ছোট 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 এমরা। এ গাছেরটা বড়। টেম্পারেচার 30 ডিগ্রি, আমি ঘেমে যাচ্ছি। শিশুরা খেলছে বাইরে, যেভাবে আমরাও খেলতাম। নবযুগের নবশিশুরাও পুরাতন খালের মতো খেলে। কাঠবিড়ালি খেলছে গাছে। এই যে বড় বাড়ি কিন্তু প্লান্টেশন কম, গাছপালা কম। আমরা ছোটোবেলায় দেখেছি সারা বাড়ি ছিল জঙ্গলে ভরপুর। আসসালামু আলাইকুম। বা আমার গাছপালা কম, বাড়িত প্লান্টেশন করতে হইব বেশি করি। এত বড় বাড়ি গাছপালা করি। এবার চলে আসলাম আমার প্রিয় ঘাটে। এখানে বসে আমি বিশ্বকে জেনেছিলাম, এই প্রিয় ঘাট। তো প্রিয় মানুষগুলো আর নেই যাদের সঙ্গে বসতাম, অনেকেই মারা গেছেন। চলে আসলাম আবার ঘরে, প্রচণ্ড গরম। বাবা বিশ্রাম নিচ্ছে। আব্বা বিশ্রাম নেরায়নি? বিশ্রাম নেরাই গোসল করছো? ভালো লাগে নিন। আমি আমার গোসল করি, জুম্মাজি জানি। আব্বা জুম্মাজি জানিবি? এই জানি আব্বা, মনে করো নি ফারবা যেটাই সেটাই বাকি জুম্মাত। আজকে প্রায় 2-3 মাস পর আজ আব্বা জুম্মাতে যেতে চাচ্ছেন। এই ভাই আব্বা, আলহামদুলিল্লাহ, গুড নিউজ। আমিও গোসলটা সারিলেই অঞ্জন দত্তের পৃথিবী জানালা দিয়ে দেখা যাচ্ছে।